হ্যালো বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি নতুন ইউজার ক্রিয়েট করা যায়। হরহামেশাই আমাদের বিভিন্ন ধরনের ইউজার লাগে। তো আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করব। একদম কি বলে যে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস সাইটে। তো প্রথমেই আমরা ইউজার মেনুতে চলে যাব ড্যাশবোর্ড থেকে। এখানে দেখবেন যে অ্যাড ইউজার একটা অপশন আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ইউজার নেম দিবে। অবশ্যই এই ইউজার নেমটি আপনার ওয়ার্ডপ্রেসে যদি আরো অনেকগুলো ইউজার থাকে তাদের চাইতে ইউনিক হতে হবে, কমন যেন না হয়। আবারও বলি, এই ইউজারটা অনলি আপনার ওয়ার্ডপ্রেসের অন্য ইউজারদের সাথে যাতে না মেলে। ধরেন আমি একটা করব আমার আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে। এটা দিলাম আমার ইউজার নেম। এখন ইউজার ইমেল দিব। একদম ফার্স্ট নেম দিলাম হাসান। ওয়েবসাইট আমি আপাতত দিলাম না। এটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড আপনার মন মতো খেয়াল খুশি মতো দিতে পারেন, তবে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি এটাকেই কপি করে নিলাম। কপি করে আমার ডকুমেন্টে সেভ রাখলাম। ইউজার এবং পাসওয়ার্ড অবশ্যই সেভ করে রাখবেন। ভুলে গেলে লগ ইন করতে আপনি ঝামেলায় পড়বেন যদি আপনি ইমেল অ্যাড্রেস না দেন। ওকে, এবার সেন্ড দ্য ইউজার অ্যান ইমেল অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট। আপনি যদি অন্য কারো ইমেলের অ্যাকাউন্ট খোলেন তাহলে তাকে এই ইনফরমেশন পাঠাবেন কিনা, সেটা সেন্ড করবেন কিনা এখানে চেকবক্স দিলে তাকে নোটিফিকেশন দিয়ে দেবে। আমি যেহেতু আমার জন্য খুলতেছি, আমার দরকার নেই। এখন ইউজার রোল কি জিনিস, মানে আপনি ইউজারটাকে কি হিসাবে আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে চাচ্ছেন। এক্ষেত্রে একটু বলি, এখানে ডিফল্ট ভাবে ১, ২, ৩, ৪, ৫টা রোল আছে। একটু এক্সপ্লেন করি। সাবস্ক্রাইবার রুল অনলি আপনার ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট আপনি সাবস্ক্রাইবারদের জন্য ওপেন রাখবেন সে শুধু সেগুলোই দেখতে পাবে। কন্ট্রিবিউটর, আপনার যদি ব্লগ পোস্ট থাকে কিংবা অন্য যে কোনো পোস্ট কন্ট্রিবিউশনের মতো কোনো অপশন থাকে সে এই অ্যাক্সেসগুলো পাবে। অথর, মানে সে যদি পোস্ট রাইট করতে পারে, রিড করতে পারে, কমেন্ট ডিলিট করতে পারে, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য অথর। এডিটর, আপনার ওয়েবসাইটের কোনো পেজ, কন্টেন্ট এবং যেগুলো এডিট করার প্রয়োজন পড়ে, যেগুলো এইগুলাকে মানে বাকি যে ৩ টা আগে বললাম, এগুলাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, সে এডিটর করতে পারবে। আর অ্যাডমিনিস্ট্রেটর তো আপনারা জানেনই। আমি ধরেন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গিয়ে সব ধরনের অ্যাক্সেস পাবে। তো আমি এখন এডিটর দিব। ধরেন আমি আচ্ছা এডিটরও না, আমি অথর দিয়ে দিলাম। এরপরে অ্যাড দিস ইউজার। শেষ আমার ফর্ম কিন্তু ফিল আপ করা শেষ। অ্যাড দিস ইউজার। দেখেন আমার ইউজার অ্যাড হয়ে গেছে। এই দেখেন, আমি চাইলে এখন এটাতে লগ ইন করতে পারবো। ধরেন আমি এখন লগ আউট করলাম, সরি, লগ আউট করলাম। এখন যেটা আমি নতুন করলাম এটাকে আমি রিমেম্বার করে দিলাম, লগ ইন। দেখতে পাচ্ছেন এই যে আমার নতুন ইউজারটা। দেখেন, সব অ্যাক্সেস কিন্তু নাই আমার। আগে আমি প্লাগ ইন অ্যাড করতে পারতাম, থিম অ্যাড করতে পারতাম, এখন এখানে কিছু নাই। তো এভাবেই আমরা একটা নতুন ইউজার অ্যাড করতে পারি। সো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।